রাজ্য বিধানসভায় গতকাল একদিনের বিশেষ অধিবেশন বসে। প্রধান বিরোধী দল বিজেপির তরফে কোনো সদস্য উপস্থিত ছিলেন না, তবে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন। শপথ নেন তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক রেয়াত হোসেন সরকার ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণ পর্ব শেষে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। স্পিকার আজকে সভা ডেকেছিলেন, কিন্তু সভাতে এজেন্ডা হিসেবে যেটা কিনা আমাদের রুলস বইতে আছে, এইটাতে রুল 5-এ যেটা আছে, চ্যাপ্টার 2 রুল 5, a member who has not already made and subscribed an oath or affirmation in pursuance of Article 188 of the Constitution, he may do so at the commencement of a sitting of the House or at any other time of the sitting of the House, as the Speaker may direct on any day after giving previous notice in the writing to the Principal Secretary. এই আইনে যা বলা আছে এর প্রত্যেকটি লাইন অক্ষরে অক্ষরে পালন করেই আজকে বিধানসভাদের শপথ হয়েছে। নবনির্বাচিত বিধায়ক রেয়াত হোসেন সরকার জানিয়েছেন, দীর্ঘ টালবাহানার পর আজ শপথ গ্রহণ করতে পেরে তিনি খুশি। জয় পরাজয় বিষয়টা না, যেটা প্রথা চলে এসেছে দীর্ঘদিন ধরে, সেই প্রথাটা আমরা ধরে রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের লড়াইটা। সারা পশ্চিমবাংলা সহ দেশের প্রত্যেকটা রাজ্যেই একই ধারা কিন্তু অব্যাহত আছে, এবং ইভেন কি কিছুদিন আগেও আমরা দেখলাম পার্লামেন্টেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে। সেই জায়গাটা আমরা চাইছি যে আমরা ভারতীয়রা কৃষ্টি কালচার নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা চাইছি যে কৃষ্টি কালচার নিয়ে আমরা ভবিষ্যতে বেঁচে থাকব, এবং যুগ যুগ ধরে যে নিদর্শন স্থাপন হয়ে আসছে সেটা কিন্তু আমরা বহন করব। বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী শাসক দলের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজ শপথ গ্রহণ করে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। অবশ্যই এটুকুই বলবো যে সত্যমেব জয়তে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও। আপনারাও 7 দিন ধরে আমাদের সাথেই এই যাত্রায় ছিলেন, অনেকেই এখানে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যাতে নিজের দায়িত্ব, যা আজকে শপথ বাক্য পাঠ করলাম, সেই দায়িত্ব যেন ঠিকমতো পালন করতে পারে, সবাই আশীর্বাদ। আমি এবং রেয়াদ্দা অনেক ছোট ওনার থেকে, ওনার সন্তান তুল্য, যেরকম স্যার বললেন, ওনার আশীর্বাদ চাই, এবং উনি যাতে আশীর্বাদ করুক, আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে পারি।